সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। এর থেকে পরীক্ষায় 100% কমন পাবে। আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে। গ্রুপের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে। তো এটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশের সিলেবাস। মোট 6টা প্যাসেজ আসবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হিরোস অফ বাংলা, 76 থেকে 83 পেজ। আজকের পার্টে আমি আলোচনা করব হিরোস অফ বাংলা। তো এই টপিক্সটা থেকে এমসিকিউ কোশ্চেন, শর্ট অ্যান্সার কোশ্চেন, ট্রু ফলস এবং ম্যাচিং, এই 4টা পার্ট আলোচনা করব। ধাপে ধাপে আমরা পোয়েমস, তারপর গ্রামার পার্ট, রাইটিং পার্ট, এগুলো নিয়েও আলোচনা করব। তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। অ্যানুয়াল সামেটিভ অ্যাসাইনমেন্ট 2024, ফাইনাল সাজেশন, সাবজেক্ট ইংলিশ, গ্রেড 6। তো তোমাদের সময় থাকবে 3 ঘন্টা, মার্কস হচ্ছে 100। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। তো 1 নঙে থাকবে রিড দ্য টেক্সট অ্যাবাউট হিরোজ অফ বাংলা অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এরকম একটা প্যাসেজ থাকবে। বাদল কুড স্টিল রিমেম্বার দ্য ডে। বাদল এখনও সেই দিনটি মনে করতে পারে। ইট ওয়াজ অন সানডে। এটা ছিল রবিবার। ইন সেপ্টেম্বর অফ 1971, 1971 সালের সেপ্টেম্বর মাস। হাউ ওল্ড ওয়াজ হি অ্যাট দ্যাট টাইম। সেই সময় তার বয়স কতই বা ছিল। প্রবাবলি 14 or 15 ইয়ার্স ওল্ড। সম্ভবত 14 অথবা 15 বছর হবে। বাদল উইথ 12 ফ্রিডম ফাইটার্স মার্চ টু ইন্টার ঢাকা সিটি। বাদল 12 জন মুক্তিযোদ্ধা সহ ঢাকা শহরে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছিল। হি ওয়াজ ইয়াং বাট হি ডেয়ার টু ফাইট এগেনিস্ট দ্য পাকিস্তানি আর্মি। সে ছোট ছিল কিন্তু সে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার দুঃসাহস করেছিল। ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং হোয়েন দ্য সিটি ওয়াজ স্লিপিং ইন ফেয়ার অ্যান্ড ওরি। সময়টা ছিল খুব সকাল, শহর যখন ভয় আর দুশ্চিন্তার মাঝে ঘুমিয়েছিল। বাট দ্য ফ্রিডম ফাইটার্স ডিডন্ট হ্যাভ স্লিপ। কিন্তু মুক্তিযোদ্ধাদের ঘুম ছিল না। অ্যান্ড দে অ্যাটাকড অ্যান আর্মি ওয়াচ স্টেশন অ্যাট যাত্রাবাড়ি। এবং তারা যাত্রাবাড়িতে একটি নজরদারি কেন্দ্রে আক্রমণ করল। দে ফার্স্ট ডিস্ট্রয়েড আ ট্রাক ইন ফ্রন্ট অফ দ্য স্টেশন। তারা প্রথম কেন্দ্রের সামনে একটা ট্রাক ধ্বংস করে দিল। সিং দিস দ্য আর্মি কেম উইথ ডেডলি রেসপন্স। এটা দেখে সেনাবাহিনী এক ভয়ঙ্কর জবাব দিয়ে হাজির হয়েছিল। বাট ডিউ টু দ্য সাডেন অ্যাটাক দ্য পাকিস্তানি আর্মি কুড নট কন্টিনিউ ফাইটিং। কিন্তু হঠাৎ আক্রমণের কারণে পাকিস্তানি সেনারা লড়াই চালিয়ে যেতে পারল না। দে হ্যাড অনলি 2 অপশনস লেফট ফর দেম অন ওয়াজ টু সারেন্ডার বিফোর দ্য ফ্রিডম ফাইটার্স অর ডাই। তাদের সামনে শুধু 2টি রাস্তা খোলা ছিল। একটি হলো মুক্তিযোদ্ধাদের নিকট আত্মসমর্পণ করা, নয়তো মারা যাওয়া। দে ইভেনচুয়ালি গট শট অ্যান্ড ডাইড অ্যান্ড দ্য ফ্রিডম ফাইটার্স ডিস্ট্রয়েড দ্য স্টেশন অ্যাট দ্য প্রাইস অফ 4 ফ্রিডম ফাইটার্স। শেষ পর্যন্ত তারা গুলিবদ্ধ হয়ে মারা গিয়েছিল আর 4 জন মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে মুক্তিযোদ্ধারা কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছিল। অ্যামং দ্য ফ্রিডম ফাইটার্স দেয়ার ওয়াজ অলসো বাদলস ইল্ডার ব্রাদার। মুক্তিযোদ্ধাদের মধ্যে বাদলের বড় ভাইও ছিল। হোয়েন হি থট অব দ্য ইনসিডেন্ট হিজ আইস ফিল্ড উইথ টিয়ার্স। যখন সে ঘটনাটি নিয়ে ভাবে তার চোখে পানি চলে আসে। বাট হি কনসোলড হিমসেলফ দ্যাট because of his brother's sacrifice as well as other martyred freedom fighters. তবে সে নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে তার ভাই অন্যান্য মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি। দে আর দ্য রিয়াল হিরোজ অফ বাংলা। তারাই বাংলার প্রকৃত বীর। তো আমরা যে প্যাসেজটা পড়েছি, এই প্যাসেজটার আলোকে এখন আমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, আমাদের সঠিক উত্তরটি দিতে হবে। তো 5টা প্রশ্ন আসবে 1 করে 5 নম্বর। বাদল ওয়াজ 14 or 15 ইয়ার্স ওল্ড 1971। তো শূন্যস্থানে কি হবে? এখানে প্রিপোজিশন দেওয়া রয়েছে 4টা, যেমন অফ, অ্যাট, ইন এবং অন। তো সঠিক উত্তরটি হলো ইন, কারণ সালের আগে ইন বসে। হি ওয়াজ ইয়াং বাট হি ডেয়ার টু ফাইট এগেনিস্ট দ্য পাকিস্তানি আর্মি। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। তিনি তরুণ ছিলেন কিন্তু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সাহস করেছিলেন। আন্ডারলাইন করা শব্দটি বক্তৃতার কোন অংশ? তো এখানে হবে আন্ডারলাইনটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা কনজাংশন। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ডিউ টু মিন?
বাক্যাংশটিতে ডিউ টু দিয়ে কি অর্থ বোঝাচ্ছে? তো ডিউ টুর সিনোনিম ওয়ার্ড হলো বিকজ অফ, জন্যে। প্রবাবলি 14 or 15 years old. Find out the conjunction from the sentences above. সম্ভবত 14 বা 15 বছর বয়সী উপরের বাক্যগুলো থেকে কনজাংশনটি খুঁজে বের করো। তো কনজাংশন হচ্ছে অর, রাইট অ্যান্সার অর। The freedom fighters did not have sleep and attacked an army watch station at যাত্রাবাড়ি। মুক্তিযোদ্ধাদের ঘুম ছিল না এবং তারা যাত্রাবাড়িতে একটা নজরদারি কেন্দ্রে আক্রমণ করলো। রিড দ্য সেন্টেন্স অ্যাবভ, ফাইন্ড আ কনজাংশন অ্যান্ড আ প্রিপোজিশন আউট অফ ইট। এটি থেকে একটি কনজাংশন এবং প্রিপোজিশন বের করো। এখানে কনজাংশন হলো অ্যান্ড। কনজাংশন বলতে কি? দুইটা বাক্যকে বা একের অধিক বাক্যকে কি করে যুক্ত করে। আর এখানে অ্যাডটা হচ্ছে প্রিপোজিশন। তো রাইট আনসার ইজ এই যে এইটা, অ্যান্ড এবং অ্যাড, 3 নম্বর অপশন। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ডাজ নট হ্যাভ এনি প্রিপোজিশন অ্যান্ড এনি কনজাংশন? নিচের কোন বাক্যটির কোনো প্রিপোজিশন এবং কনজাংশন নেই? এখানে দেখো, এখানে প্রিপোজিশন আছে এবং কনজাংশনও আছে। এটার মধ্যেও প্রিপোজিশন অনেকগুলো আছে, আর এইটার মধ্যে দেখো কনজাংশন আছে, কিন্তু এইটার মধ্যে দেখো কোনো প্রিপোজিশন বা কনজাংশন নেই। তো রাইট আনসার এইটা।